আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী অকাল। ফিরে এলাম আবার আপনাদের শরীরের খবরাখবর নিতে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো খারাপ মিলিয়ে আছেন, কারণ ডায়াবেটিক অসুখে বলাই যায় না যে আমি সুস্থ আছি। যারা ভোগে শুধু তারাই জানে। আজকে একটা টাটকা খবর নিয়ে এসেছি, যেটা আমার চোখে একদম সত্যিকারের দেখা। 3-4 বছর হলো তার সুগার প্রেশার হয়েছে। বাড়িতে বেশি লোক থাকে না, বয়সও বেশি হয়েছে ভদ্রমহিলার। খেতে পারছে না কেন সেটা বোঝাই যাচ্ছে না। টেস্ট করেনি বাড়ির লোক, বাড়িতে তেমন কেউ নেই। তো হঠাৎ রাত 12টার সময় ঘেমে নিয়ে মাথা ছটফট করে মাথা স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক কষ্টে অন্য লোকদের ডেকে, ডাক্তার ডেকে দেখে যে সুগার একদম নিচে নেমে গেছে, মরে যাওয়ার মতো অবস্থা। এতদিনও বাড়ির যে বৌমা আছে সে জানে না যে এই হলে এটা হয়। সে জানে, কিন্তু কিছু করে হয়তো উঠতে পারেনি। সে যখন, আমার বলার কথা হচ্ছে এখানে, সে যখন খেতেই পাচ্ছে না, ভাত খেতে পারছে না, অন্যান্য খাবার খেতে পারছে না, তাহলে তার যে ডায়াবেটিক ওষুধ দিয়েছে 1000 পাওয়ারের, তো সেই ওষুধটাকে যে কম করে খেতে হবে সেটা ডাক্তারবাবু কাউকে বুঝিয়ে দেননি। এইগুলোর জন্যেই পেশেন্টগুলো অকালে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারা যায়। প্রেশারও বেড়ে গেছে, এটাও বেড়ে গেছে, কমে গেছে, সুগার কমে গেছে। এগুলো ডাক্তারবাবুদের বুঝিয়ে দেওয়া উচিত। যে ডোজটা সে খেতে পাচ্ছে না, ভাত বলুন রুটি বলুন, যে খাবারটা খায় খেতে পাচ্ছে না, খিদে নেই, তখন তাকে সেই ওষুধটা পুরো খাওয়ার অনুমতি দেন কি করে? এইগুলো তো বাড়ির লোকদের না বুঝিয়ে দিলে, পেশেন্টকে না বুঝিয়ে দিলে অকালে তো এইভাবেই কত ফুল ঝরে যাচ্ছে। খুব দুঃখ লাগে দেখলে। এগুলো অন্তত অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা যদি সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরি, তাহলেও যদি কিছু মানুষ শিক্ষিত হয়। শুধু ডাক্তারবাবুর কাছে গেলাম, ওষুধ দিল, টাইমে টাইমে ওষুধটা খেয়ে নিলাম, তাতে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা সুস্থ থাকতে পারে না। এটা আমি 100% নিজে গ্যারেন্টি নিয়ে বলতে পারি। 1% যদি হয় ওষুধ, তো 2% হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল। এবং এইগুলো ভেঙে, যে হ্যাঁ সে খেতে পাচ্ছে না বা বেশি খেলো, তখন সুগার বেড়ে যাওয়ার চান্স থাকে। সেখানেও যে ওষুধটা একটু 1/4 ভেঙে যদি খেয়ে নেয়, তাহলে সুগারটাও বাড়বে না। এইভাবে চালানো হলে এবং এইভাবে যদি তাদের গাইডেন্স দেওয়া হয়, তাহলে কিন্তু তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। মানুষের পৃথিবীতে বাঁচার অধিকার আছে। সেই অধিকারের জন্য আমাদের সরকার আমাদের থেকে ট্যাক্স কাটেন, এবং সেই ট্যাক্সের মাধ্যমেই ওষুধপত্র বলুন, আমাদের জীবনযাপন রাজ্য চলে বা সারা ভারতবর্ষ চলে। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা পেতেন ভদ্রমহিলা, সেইটা কয়েক মাস বন্ধ হওয়ার জন্য তার এই দুর্দশা।
ডাক্তার দেখাতে পাচ্ছেন না ওষুধের জন্য। তার ছেলে মেয়ে অনেকগুলোই আছে, কিন্তু না, মা যে টাকাটুকু পাবে সেই টাকাটুকু দিয়েই তার চিকিৎসা হবে। কেন ছেলে মেয়েরা সেইভাবে চিকিৎসা করাবে না? বা সরকার টাকাটা দিতে দিতে কেন এভাবে বন্ধ করে দেবে? আজকে তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত এই কারণে। তাই আমি সরকারের কাছে, সাধারণ মানুষের কাছে, যে বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরে সেই পেশেন্টটার সঙ্গে সহযোগিতা করুন। ডাক্তারবাবুর ওষুধগুলোকে সেইভাবে ব্যবহার করতে শিখুন, সেইভাবে ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিন, এবং যে কোনো সময়ে, কারণ আমি এমার্জেন্সিতে দাঁড়িয়েও দেখেছি হসপিটালগুলোয় যে এমার্জেন্সি পেশেন্ট নিয়ে গেলে কতক্ষণ তাকে ওয়েট করায়। মনে হয় যেন সিস্টাররা দেখেও দেখতে পায় না, বা অন্যান্য যারা স্টাফ থাকে তারা দেখেও দেখতে পায় না। একটা এমার্জেন্সি না হলে কেউ হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে আসে না, এই জ্ঞানটুকুও মনে হয় তাদের নেই। যখন তাদের নিজের জনের কিছু হয় তখন তারা বোঝে, কিন্তু যখন পাবলিক যায় তখন তাদের দায়িত্ব পালন করতে দেখা যায় না। দায়িত্ব পালন করবে তখন যখন পেশেন্টের শেষ মুহূর্তের আগমন হবে। তাই আপনাদেরও আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির যে মেম্বারের অসুস্থতা তাকে আপনারা ভালোভাবে দেখুন, ভালোবাসা দিন।